লোকে বলে দিদির নাকি খুবই টাইট ফিট, কিন্তু বাড়া দিদি বলে দিদির নাকি হয়ে গেছে নরম তুলতুলে। একটা বয়ফ্রেন্ড রাখা খুবই ভালো জিনিস, কিন্তু দিদি আমার অন্যরকম রাখে। দুটো বয়ফ্রেন্ড সব মেয়েদের ভালো লাগে সুন্দর হ্যান্ডসাম ছেলে, কিন্তু দিদির আবার ভালো লাগে সুগার ড্যাডি। তো বন্ধুরা, আগে দিদি নিয়ে খেলা হবে, তার নামটাও আমি কিছুই বলবো না। এই দিদি হচ্ছে জিমে আসক্ত, মানে এতটা পরিমাণে জিম করে, জিম করতে করতে দিদি পাগল হয়ে যায়। তা আজ এই জিম করা দিদিকে নিয়েই খেলা করবো। তা চলো বন্ধুরা খেলা শুরু করি। আসো খেলবো। তা খেলা শুরু করার আগে হালকা করে একটু দেখে নেই দিদি আমাদের কেমন জিম করে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না, ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। আমি জানি আমার জিমের কন্টেন্ট ওয়ার্কআউট এটা ওটা সেটা রং ঢং অনেকে মিস করেছো। না না, তুমি ভুল জানো। তোমার ব্রা পড়া কন্টেন্ট, তোমার জিমে যাওয়ার ভিডিও, এসব আমি একদমই মিস করতাম না। তুই মিস করতি তাই? ও আমার বন্ধু বলে মিস করতো, আমার বন্ধু বলে বাথরুমে যায় তোমার ভিডিও সার্চ করতো, আর তুমি বসে তোমার ভিডিও দেখ তোমার বন্ধু। জিমে যাচ্ছি রোজ রোজ, আর জিমের গেট রেডি উইথ মি শেয়ার করবো না, এটা তো হতে পারে না তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রতিদিন জিমে যাচ্ছ, গেট রেডি উইথ মি শেয়ার না করলে তো হবে না। তা তুমি যখন গেট রেডি উইথ মি শেয়ার করছো, তখন পুরো একদম শুরুতে শুরু করো, বুঝছো? ওই মাঝখানে একটু থাকলো, তারপরে শুরু করলে ওতে কাজ হবে না, পুরোটা দেখাও। समझ रहे हो ना? অনেকেই ভাবে জিমে আমি শরীর দেখাতে। না না দিদি, কে বলে তুমি জিমে শরীর লাগা যাও? তুমি তো জিমে যাও জিম করতি। দেখো দেখানোর মতো শরীর হলে তো সবাই দেখাবে তাই না? बस বল দামে আমি একটু গোপন রাখার চেষ্টা করছি, তা তো তুই খুলে মুলে সবটা কই দিলি। হ্যাঁ ফাইনালি আজকে ব্যাক ওয়ার্কআউট, মনের আনন্দে ওয়ার্কআউট করব। ওহো, আমি এখন বুঝলাম দিদি আগের ভিডিওতে পেছন কেন দেখাইছিল। দিদি জিমে যায় পেছনের ওয়ার্কআউট করতি, পেছন বাড়াবে। আচ্ছা। আমার বয়ফ্রেন্ডের বন্ধু আমাকে একটা দারুণ প্যান্ট পাঠালো, মানে ও আমার পা, মানে আমার সবথেকে বডি পার্টের মধ্যে আমার লেগস গুলো বলে খুব সুন্দর। আর কই না প্যান্ট ব্যথা হয়ে যাচ্ছে আমার। তোমার বয়ফ্রেন্ডের বন্ধু তোমার পা পছন্দ করে, এক কলিও বিশ্বাস করবো না। তুমি বিশ্বাস করো বা না করো, তোমার বয়ফ্রেন্ডের বন্ধু তোমার পা দেখে ওই গিফট করে নাই তোমার। জিম না গিয়ে একটু খারাপ হয়ে গেছে, জিম গেলে আবার ঠিক হয়ে যাবে, আর একটু বেশি পাম্প লাগবে। তা দিদি জিমে না যাওয়াতে দিদির পা দুটো যে একটু কি হয়ে গেছে, ওই যখন আবার জিমে যাবে না তখন আবার সেটা উঠে যাবে না। জিম করা মেয়েরা শাড়ি পরলে যেভাবে পোজ দেয়, যদি তোমরা ভেবে থাকো দিদি ফানি ভিডিও বানাচ্ছে, তাহলে তোমরা ভুল ভাবছো। দিদিও তো দুদিন জিমে গেছে, তাই ওভাবে পোস্ট মেরে দেখাচ্ছে, আর নামটা অন্যের ঘাড়ে দিয়ে দিল। আর যদি কেউ গালাগালি দেয় তাহলে অন্যের ঘাড়ে গালাগালিটা যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ব্রেস্টের ফ্যাট খুব একটা কমন ইস্যু, অনেকেরই হেভি ব্রেস্ট হওয়ার কারণে ব্লাউজ। দেখছো দিদি কত ভালো না, কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, একদম ছেলেকে পছন্দ মতো ভিডিও। তবে দিদি কিন্তু আগে অন্যরকম ভিডিও বানাতো, কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসতো না, ওই জন্য দিদি নিজের আপডেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতেছে এখন। নিব্বি যখন জিম ট্রেনার, চেস্ট আপ হিপ আউট, ভালো করে মনে রাখবে। দিদি তুমি নিব্বি করে নিজেরই কেন অপমান করতেছো? তুমি নিজের পরিচয় দাও না, মন আগে পাছা পিছনে। যারা ছেলে অডিয়েন্স আছো তাদেরকে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা তোমরা কি চাও আমার এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক? দেখো দিদি, আমার কথা আমি কব না, তবে ছেলে অডিয়েন্স হয়তো চায় না যে তুমি বিয়ে করো, বুঝছো? তাহলে বিয়ে যদি তুমি করে ফেলাও, তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও তুমি দিতে পারবে না রে। আর একটা কথা, তোমার আগে একবার যখন বিয়ে হয়েছিল, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তো কিছুদিন পরেই তুমি বিয়ে করো, বুঝছো? আর এই দিদির বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এটা কিন্তু আমি করছি না, এটা দিদি নিজেই কইছে। এই যে নাইট ড্রেসটা দেখছো, এই নাইট ড্রেসটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল, মানে আমার এক্স হাজবেন্ড দিয়েছিল। আমার বরের সঙ্গেও আমার ডিভোর্স হয়ে গেছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। একটা নয়, দুটো বয়ফ্রেন্ডকে নিয়ে গেলাম জরিওতে শপিং করতে। তোমারে বিয়ে করতে বারণ করছে বলে তুমি একবারে দুটো বয়ফ্রেন্ড নিয়ে নেছো। আর তুমি দুটো বয়ফ্রেন্ড নিয়ে নাও, একটা একটা করে নিও, তাহলে ভালো হবে না জিনিসটা। সিঙ্গেল তো কি হয়েছে, পুজোতে তো বেরোতেই হবে। সিঙ্গেল তো কি হয়েছে, এই কথা বলার পরে দিদির দুটো বয়ফ্রেন্ডের ভিতরে যে কোনো একটা পাথর ছুঁড়ে মেরেছে, দিদির কপালে লাগাতে এখানে দিদির কেটে গেছে, বুঝেছো? জীবনে খুব বেশি দাদা বা ভাই নেই। তোমার এই ভিডিও দেখে বুঝলাম ওই তুমি একটা ভিডিওতে তুলনা করছো না, ভালো মানুষ আর ভালো বিড়া দুইটাই ভালো হয়।
এই সেরকম তোমারও এই ভিডিওতে একটু ভালো মানুষের দরকার আছে, বুঝছো? যেমন ঠিকভাবে প্রপার ব্যালেন্স করে রাখে, তো ঠিক তেমনই কিছু কিছু মানুষ আমাদের ডাউনফলের সময় আমাদেরকে আপলিফট করে তুলে রাখে। वेल डन, तालियां होनी चाहिए यार। অবশ্যই বন্ধুরা, পুজো চলে আসছে, দিদির জিমে যাওয়া সফল হয়ে গেছে, দিদির যেটা বড় করা ছিল সেটাও বড় হয়ে গেছে। তো প্রিয় বন্ধুজন বান্ধবীর ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটি ফলো করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।